আব্বা আপনি আরেকটু ধৈর্য ধরেন, আমি এখনই ডাক্তারের দোকানে যে ওষুধ কিনা কিছুক্ষণের মধ্যেই বাসায় আইতাছি। রাসেল 2 কেজি পেঁয়াজ দিস তো। বন্ধু তুই একটু দোকানের সামনে দাঁড়া না, আমি একটু ডাক্তারের দোকানে যাইয়া আব্বার লেগে ওষুধটা কিনা দিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি আহিস। হুম। ভাইয়া দেখো গরুটা দেখতে তোমার মতো। গরুটা আমার মতো না, তোর মতো দেখতে। না ভাই, গরুটা আমার মতো দেখতে না, গরুটা তোমার মতো দেখতে। হাম্বা। তোর কাছে কেমনে গরুটারে আমার মতো দেখতে মনে হইলো? গরুটার কি আমার মতো সিলিম পেট আছে রে? গরুটা তোমার মতো সিলিং পেট না থাকলেও। এই বেটা এই, তুই তো কথাই কইতে পারস না, তুই কেমনে কথা কস আমার লগে? আবার কথা কইতে হলো একটা কানের নিচে দিবি। আমি তোর বড় ভাই, তুই আমারে কথা কয়ে পচাস? না ভাই, সত্যি কথা কইছি, গরুটা তোমার মতো। একেবারে কানের নিচে দিমু। আব্বার কাছে কয়া দুম, তুমি আমার থাপড়া দিছো। কইস তুই আব্বার কাছে? আব্বা আমারে কিছু কইবো না। আব্বা কিলাইবনি তখন বুঝবা। ভাই এই আলুর কেজি কত কইরা? হ্যাঁ বললাম নি বিপদ ভাই, কেমনে কম আলুর কেজি কত কইরা? মিয়া ভাই আজকে আলুর রেট জানি কত আছিল? 20 টাকা। 20 টাকা ভাই। ভাই তাইলে আমারে 10 কেজি দেন। খারান দিতে আছি। শালা রয় কি যায় হারাই গেল নি নাকি ডাক্তারের দোকান খুঁজতে গিয়ে বরিশাল চলে গেল? বরিশালের থেকে আইতে হতে এত সময় লাগে না। আম্মা আলু নিতে কইছে। না, আম্মা আদা নিতে কইছে। তুমি গাদা দেখা তোমার কাছে মনে হইতাছে আদা নিতে কইছে। এই আচ্ছা নেও, আদাই নেও। ভাই আদা দেন তো 2 কেজি। এই পড়লাম আরেক বিপদে। এই নেন ভাই। হাই রে বেটা, তুই আইসোস? আরে বন্ধু ওষুধটা কামাল মিয়ার ফার্মেসিতে পাই নাই তো, এর লেগে ওষুধটা খুঁজা বাই করতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আর এইদিকে আমি তুফানের লগে লড়তাছি, বৃষ্টির লগে বেটা লড়তাছি। একজন হয় পেঁয়াজ নিতে, একজন হয় আলু তুই নিতে। কিছু মনে করিস না, তোরে কষ্ট দিলাম আমি অনেক। সমস্যা নেই, দে পেঁয়াজ দে। কিরে হেনে টাকা কার? টাকাই লুকাইছি। ওই রাফি, তোর টাকা মনে হয় পড়ে গেছে এই জায়গায়। এটি তো আমার টাকা না। তুই দেখ তোর পকেটের থেকেই পড়ছে, এই জায়গায় কোনো টাকা আসিল না। আরে না, তুই যাওয়ার পর ওই যে আলু কিনতে আইছিল একজন, পেঁয়াজ কিনতে আইছিল একজন, আদা কিনতে আইছিল একজন। ওই যে পাশের দোকানদারের ওই ভাইয়ের থেকে দাম যাই না, আমি বিক্রি করছি ওই টাকাটাই আর কি এই জায়গায় রাখছি। ও তোর তো স্কুল জীবনে এরকম অভ্যাস আসিল না রে, মানুষের ব্যাগের থেকে টাকা নিয়ে নিতি। তুই চাইলে তো এই টাকাটা লয়ে যেতে পারতি। তো সেটা কোনো কথা কইলি? তখন ছোট ছিলাম, বুঝতাম না, এই কারণে শয়তানের দেনে পড়ে আর কি এগুলা করছিলাম। তোর জায়গায় অন্য কেউ হইলে এই লোভ সামলায় রাখতে পারতো না, টাকা লয়ে যাইতো গা, কারণ আমি তো জানতাম না। দোস্ত তুই তোর এই দোকানে আমার বিশ্বাস করে দাঁড়া করা রেখে গেছস, তো এটা ছিল আমার দায়িত্ব। তুই যে আমার প্রতি বিশ্বাস করছস, তোর এই বিশ্বাসটা রক্ষা করার। আমি যদি তোর এই বিশ্বাসটা রক্ষা না করতাম, টাকা পায়া টাকা পকেটে ঢুকাই দিতাম, তাহলে তো আমি বিশ্বাসঘাতক হয়ে যেতাম। দেখা যেত কি আমার এই বিকর্মা কাজের লেগে তুই এর পরের থেকে আর কোনো মানুষের উপরে বিশ্বাসই করতে পারতি না। প্রত্যেকটা মানুষের উপর থেকে তোর বিশ্বাস উঠে যেত। দোস্ত আমি শিক্ষা পাইছি, আমার ইসলাম আমার শিক্ষা দিচ্ছে আনামতের জিনিস কখনো খেয়ানত করতে নাই। অবশ্যই যদি টাকার লোভটা না সামলাইতে পারে টাকাটা পকেটে ঢুকাই দিতাম, তুই হয়তো দেখতি না, কিন্তু উপরে তো একজন আছে, উনি তো অবশ্যই দেখতো। আর বিচারের দিন আমার এটা জবাবদাহি দেওয়া লাগতো। ঠিক আছে তো থাক, আমার বাসে আবার এগুলো দিয়েতে যেতে হইব। কোনো মানুষ আমাদের উপরে বিশ্বাস করলে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন তার বিশ্বাসটা রক্ষা করার। অবশ্যই আল্লাহ পাক এর বিনিময়ে পুরস্কার আপনাকে দিবে, হোক দুনিয়ায় বা আখিরাতে।